السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পঞ্চকার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, সেরে তাজ, শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি ব্যক্তিত্বটার সাথে আমাকে কিছু সময় কাটাবার তৌফিক দান করছেন। এর জন্য আমি শুকরিয়া আদায় করতেছি এবং আমরা যারা এখানে আসছি আমরা সবাই শুকরান বলি আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট। খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের প্রশংসা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। ইন্নামা লফজ হাসর, মা ইল্লার ফায়দা দেয়, মা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি ইল্লাল উলামা। কত গুরুত্বপূর্ণ কথা, যা চিন্তাও করা যায় না। আবেদের মধ্য থেকে কেউ আমাকে ভয় করেন, একমাত্র কে ভয় করে? উলামায়ে কেরাম। এর চেয়ে বড় প্রশংসা কি হতে পারে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক উঁচা করছেন মাকাম, উঁচা করছেন মর্যাদা। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক আসমানকে উঁচা করেছেন, রফা শব্দ ব্যবহার করেছেন। কত উঁচা করছেন জানি না। এই যে আসমান যেটা দেখতেছি এটা কিন্তু আসলে আসমান না, এটা আমাদের চোখের পাওয়ার শেষ। কারণ আসমান কোথায় আমরা জানি না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াযায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশায়াতিন। প্রথম আসমানকে আল্লাহ পাক তারকা রাজির দ্বারা সুশোভিত করেছেন। তাই বিজ্ঞানীরা বলে এমন অনেক তারকা আছে যা জন্ম হওয়ার পর থেকে আলো দুনিয়াতে পৌঁছে নাই, সেটা প্রথম আসমানে। তো সেই তারকা কোথায়, আসমান কোথায়? সেখানে আল্লাহ পাক রফা শব্দ ব্যবহার করেছেন, আর ওই রফা শব্দ ব্যবহার করেছেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত। এখন আল্লাহ পাক ওলামাদের মর্যাদা কোথায় নিয়েছেন আল্লাহ পাকই ভালো জানেন। শুধু কি তাই? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। তার মানে নবীদের যে কাজ, উলামায়ে কেরামের একই কাজ। নবীকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছে, নবীর চরিত্র কি, আখলাক কি? তিনি পাল্টা প্রশ্ন করেছেন, তুমি কি কোরআন পড়ো নাই? হ্যাঁ পড়ছি তো। বলে খুলুকুল কোরআন। আমার নবী ছিলেন বাস্তব কোরআন। কোরআন থিওরিক্যাল, আমার নবী প্র্যাকটিক্যাল। বাস্তব কোরআন হলো আমার নবী। তার মানে যেমন ধরে নেন, কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনান নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এটা কোরআনের থিওরিক্যাল, যে যে রাগকে কন্ট্রোল করে, মানুষকে মাফ করে, ইহসান করে, এদেরকে আল্লাহ পাক মুহাব্বত করেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাস্তব রূপ কি ছিল? তিনি রাগকে কন্ট্রোল করতেন।
মানুষকে ক্ষমা করতেন, ইহসান করতেন। কেমন? এক ব্যক্তি নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিলেন, তলোয়ার ঝুলানো ছিল গাছের উপরে। বেঈমান তলোয়ারকে উঠাইছেন, নবীকে হত্যা করবে। ওই বেঈমান আওয়াজ করছে, মুহাম্মদ। নবী চক্ষু মেললেন, তোমাকে বাঁচাবে কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে বাঁচাবে আল্লাহ। হাত থেকে থরথর করে তলোয়ার পড়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার হাতে নিলেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে বাঁচাবে কে? কারণ তুমি ছাড়া উপায় নেই, তুমি ছাড়া উপায় নেই। নবী বললেন, ইসলাম গ্রহণ করে ঈমান আনো। বেঈমান কি বলছে? ঈমান আনবো না, ইসলাম গ্রহণ করব না। আমাকে হত্যা করতে পারো, কিন্তু ঈমান আনবো না, ইসলাম গ্রহণ করব না। হ্যাঁ, ওয়াদা করতে পারি তোমার বিরুদ্ধে যুদ্ধ করব না, এবং তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের সহযোগিতাও করব না। যদি এই শর্তে আমাকে মুক্তি করতে পারো করো, নয়তো হত্যা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মাফ করে দিলেন। ওয়াল আফিনা আনিন নাস। প্র্যাকটিক্যাল কোরআন বাস্তবে তিনি দেখাই দিয়েছেন যে কিভাবে রাগকে হজম করতে হয়, মানুষকে কিভাবে মাফ করতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তব কোরআন ছিলেন। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াফতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। থিওরিক্যাল কোরআন, এটা থিওরিক্যাল কোরআন। আমার নবী আলাইহিস সালাতু বাস্তব কোরআন ছিলেন। তিনি বেঈমানদের বিরুদ্ধে খুবই কঠিন ছিলেন, নিজেদের মধ্যে খুবই নরম ছিলেন। আর সিজদার অবস্থা জানি, রুকুর অবস্থা জানি, ইবাদতের অবস্থা জানি। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন যা বয়ান করছেন তার বাস্তব রূপ ছিল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরেই কোরআনের বাস্তবতা উপলব্ধি করতে পারত। আজকে ওলামায়ে কেরাম আমরা যারা আছি, আমরাও তো নবীর ওয়ারিস। যেরকম নবীকে দেখলে কোরআন সম্পর্কে বোঝা যাইতো, আপনাকে আমাকে দেখার পরেও তো নবী সম্পর্কে জানার কথা ছিল। আমি এইটা বলতে চাই, আমার নবী কেমন ছিল? এই আলেমের দিকে তাকাও, তার চরিত্রের দিকে তাকাও, তার আখলাকের দিকে তাকাও, তার ব্যবহারের দিকে তাকাও, তাহলেই তো আমার নবী কেমন ছিলেন, ইসলাম কি, দিন কি বয়ান করার প্রয়োজন ছিল না। মানুষ এগুলি উপলব্ধি করতে পারত। দেখেন, তলোয়ার নয় উদারতা। অনেকেই বলে যে মুসলমান তলোয়ারের মাধ্যমে বিশ্ব জয় করছে। না, মুসলমান আখলাক এবং চরিত্রের মাধ্যমে বিশ্ব জয় করেছেন। তো বলতে মানুষ, আপনার মধ্যে কি এইগুলি আছে? না, আমার মধ্যে এগুলি নাই, আমার মধ্যে এগুলি নাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার নবীর আদর্শে আমাদেরকে আদর্শবান করে দাও, তার চরিত্রে আমাদেরকে চরিত্রবান করে দাও। শ্রদ্ধাবান ওলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস, নবীর চরিত্র আমাদের মাঝে থাকতে হবে। তিনি কি করেছেন সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। তিনি কি বর্জন করেছেন সেই বর্জনকৃত কাজগুলিকে বর্জন করতে হবে। যদি আমাদের মধ্যে নবীর চরিত্র নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম বিশ্ব জয় করেছেন, আমরা আবার বিশ্ব জয় করতে পারবো। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা হলো, আমাদের মধ্যে অনেক সময় ইন্না বা'দাজ যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা একেবারেই গুনাহ। আমি একটা উদাহরণ দিতে চাই। কয়েকদিন আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম। আমি অবশ্য মনের দুঃখে কিছু কথা বলেছিলাম যে ওলামায়ে কেরামের ব্যবহার, আচার আচরণ এরকম হবে কেন, যদি আমার উপস্থাপন ঠিক হয় নাই। উপস্থাপন আরো ভালো হওয়া উচিত ছিল। তানকিদ করার নিয়ম কানুন মানতে পারি নাই। ওই যে বললাম না, আমার মধ্যে সেই চরিত্র নেই, আখলাক নেই, বলি কিন্তু অর্জন করতে পারি নাই। হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি আমার অনেক একজন প্রিয় ভাজন, মহাব্বতী লোক ছিল, অনেক মহাব্বত করতাম।
ওনাকে মহব্বত করার কারণের মধ্যে একটা কারণ ছিল, আমি ওনার মধ্যে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের বাস্তব কুদরত তার মধ্যে দেখতে পেয়েছি। উনি অসুস্থ হয়ে পড়ছেন, অপারেশন হয়েছে। এই অপারেশন হওয়ার পরেও আল্লাহ পাক তার থেকে দ্বীনের খ্যাতমত নিতে পারেন, এটাই ছিল আমার সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয়। হযরত কোভিডের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার জানাজা উপস্থিত হতে পারিনি। এরপরে দিকে সফরে ছিল না, আমি সফরে গেলাম, তার কবর জিয়ারত করার জন্য গেছি। সেখানে ওলামায়ে কেরাম এত আপ্যায়ন করেছেন, আমার সাথে ছিলেন। সেখানে নায়েব মুহতামিম সাহেব জানাজার সময়, জিয়ারতের সময়, এরপর কথাবার্তার সময়, আলোচনার সময় অনেক সময় ব্যয় করেছেন। আমি দাওয়াত দিয়েছি, দাওয়াত কবুল করেছেন। এত মহাব্বত আন্তরিকতার সাথে আমাদের আলোচনা শেষ হয়েছে, চলে আসছি। আসার সময় আলেমদের যে ব্যবহার উচিত ছিল সেই ব্যবহার তিনি করেছেন, তার চেয়ে অনেক বেশি করেছেন। আমি যা প্রাপ্তি না তার চেয়ে অনেক বেশি দিয়েছেন। আমি অনেক মুগ্ধ, এবং আমি তো সেখানে গিয়েছিলাম আমার নিজের আন্তরিকতার টানে, কিন্তু অন্যান্য ব্যবহারের কারণে ওলামায়ে কেরামের একটা আলোচনা করেছি, কিন্তু আমার সাথী ভাইয়েরা, হামজিনসি ভাইয়েরা সেটাকে নিয়ে ভাবছে যে জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির সেই মাদ্রাসার ঘটনা আমি ব্যক্ত করেছি। এই জন কেন করব? আমি কি বলেছি কোন জায়গার কথা বলছি? এটা আমি আমাকেও বলতে পারি। সেই কথাটা ছিল, বক্তব্যটা ছিল এরকম, নিজেদের ওলামাদের মাহফিলে, আমাদের নিজেদের এক মাদ্রাসায়, যে আমি বলেছিলাম যে ভাই, আলেমদের ব্যবহার এরকম হওয়া উচিত ছিল, এইভাবে হওয়া উচিত। আমি আমার নিজেদের তোলাবা ওলামাদেরকে সংশোধন করতে গিয়ে মনের দুঃখ বের হয়ে গেছে, যদিও আমার উপস্থাপন ঠিক হয় নাই এবং কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করি নাই, কিন্তু ভাই ইন্না বাযুন ইসমুন, আমি কেন নির্দিষ্ট করতে গেছি? আপনি কি আমার দিলের খবর জানেন যে আমি কাকে বলেছি? আমি তো কাউকে নাও বলতে পারি, হয়তোবা মুতলাকান আমি নিজেকে সংশোধন করার জন্য স্থাপন করতে পারি। এই যে ওলামায়ে কেরামকে বলবো যে নিশ্চিত কিছু কিছু সন্দেহ গুনাহ, আমি কেন গুনাহ কাজ করতে যাব? যদি উপস্থাপন আমার ঠিক হয় নাই, আল্লাহ আমাকে মাফ করে দেন। এটা নবীর আখলাক ছিল না, নবী এইভাবে উপস্থাপন করতেন না। আমি নিজেও দেখেছি অনেক সময় উপস্থাপন করি যেটা নবীর আখলাকের সাথে মিলে না। আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যেন সেই নবীর আখলাকে, চরিত্র, আমাকে চরিত্রবান করে দেন। আমি ওলামায়ে কেরামকে বলবো, হাসাদ রাখবো না, হাসাদ রাখবো না। এটা মারাত্মক এক খারাপ জিনিস। আল হাসাদু ইয়াকুল হাসানাত কামা তাকুলু নারুল হাতাব। হাসাদ রাখতে যাব কেন? আমার কাজটা কি? মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা। আপনার কাজটা কি? মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা। আজকে আমাদের অনৈক্যতার কারণেই তো এখানে কাদিয়ানিরা বাসা বাঁধছে, আমাদের অনৈক্যর কারণেই তো লামুজাহাবিরা চেপে বসছে, আমাদের অনৈক্যর কারণেই তো আজকে জালেমরা আমাদের উপরে কর্তৃত্ব করছে, আমাদের অনৈক্যর কারণেই আজকে ওলামায়ে কেরামের উপরে বেঈমানরা আঙ্গুল তুলছে, আমাদের অনৈক্যর কারণেই আজকে ইসলামী হুকুমত দূর হয়েছে, আমাদের অনৈক্যর কারণেই আজকে ইসলামকে কটূক্তি করতে সাহস পেয়েছে এই বেঈমানের গোষ্ঠী, আমাদের অনৈক্যর কারণে। আমি বিশ্বাস করি আজকেও যদি ওলামায়ে কেরাম এক হয়, ঐক্য হয়, আল্লাহর কসম করে বলতে পারি বাংলাদেশে ইসলামের উপরে আঙ্গুল তোলার ক্ষমতা কেউ রাখে না, কেউ রাখে না। আজকে এখানে যারা আসি, এই মাজলিসে যারা আসি, আমরা যদি এক হতাম, এক পথের হতাম, এক মতের হতাম, ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কলবাক। আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আমি আমার কাছে প্রশ্ন করি, এখানে যারা আসি সবাই যদি এক মতের, এক ধ্যানের হতাম, তাহলে বাতিল শক্তি পঞ্চগড়ে কি মাথা উঁচু করতে পারতো? পারতো না।
কারণ সমস্ত মুসলমান মোমেন তো উলামাদের অধীনস্থ। ইমাম আলেম, জানাজা ইমাম আলেম, মসজিদে খুতবাদে আলেম, বিবাহ পড়ে আলেম, মাসআলা বয়ান করে আলেম, ফতোয়া দেয় আলেম, দ্বীনের শিক্ষা দেয় আলেম, উস্তাদ আলেম, কর্ণধার আলেম, সবই তো আলেম। দিন পালন করবা আলেমের কাছে আসতে হবে। আলেমের কাছে না এসে দিন পালন করার কোনো সুযোগ নেই। এর জন্য দেখবেন বেঈমানদের প্রথম টার্গেট হলো আলেমদের কাছে কেউ না যায়। আলেমদের মানা যাওয়ার দরকার নেই, আলেমদের কাছে যাওয়ার দরকার নেই। আর আলেমদের থেকে সম্পর্ক সেট করতে পারলেই গোমরাহ করা সহজ। আর আলেমদের সাথে সম্পর্ক সেট করার আগ পর্যন্ত গোমরাহ করা সহজ না, সম্ভব না। এর জন্য দেখবেন সমস্ত বাতের শক্তি এই কথাই একমত, আলেমদের কাছে যেও না। সমস্ত বাতের শক্তি, কারণ আল ইলমু নূরুন, ইলম নূর, ইলম আলো। যেখানে আলো থাকে সেখানে মানুষ হুঁচট খায় না, গর্তে পড়ে না। যেখানে আলো থাকে না সেখানে মানুষ হুঁচট খায়। ঠিক ওলামাদের থেকে বিচ্ছিন্ন করতে না পারলে মানুষকে ধ্বংস করা সম্ভব না। এর জন্য সমস্ত বাতের শক্তি একমত, আলেমদের কাছেও যেও না, আলেমদের সংস্পর্শে যেও না। এই জন্য আলেমদের উচিত কি, বেশি বেশি আলো নিয়ে অন্ধকারের কাছে যাওয়া, আমার দাওয়াত নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া, আমার বক্তব্য উপস্থাপন করা। যদি ইনশাআল্লাহ আমরা সবাই মাঝে আমাদের বক্তব্য উপস্থাপন করতে পারি তাহলে ইনশাআল্লাহ অন্ধকার থাকবে না। কাজী আমি ওলামায়ে কেরামকে বলবো, আসুন ইসলামকে চিনি, ইসলামকে বুঝি, ইসলাম ছড়িয়ে দেওয়ার শপথ গ্রহণ করি। আমার কাজটা কি? নবীর ওয়ারিস, নবী কি করেছেন? সব কিছু ত্যাগ করে দ্বীনের আলো, দ্বীনের বাতি ছড়িয়ে দিয়েছেন। ঠিক আমি ওলামায়ে কেরামকে বলবো সর্বোচ্চ ত্যাগ করতে হবে। জানের ত্যাগ, মালের ত্যাগ, সময়ের ত্যাগ। কি আমাকে গালি দিবে, কি আমাকে প্রশংসা করবে, এটা আমার দেখার বিষয় নয়। তাসাউফের মূলটা কি? তাসাউফের মূল হলো গোড়ায় চলে যাওয়া। কোথায় চলে যাওয়া? তার মানে যেরকম প্রথমে ছিল কি আল্লাহ, অন্য কেউ না। তাসাউফ পন্থীদের একমাত্র খেয়াল থাকবে আল্লাহর দিকে, অন্য কারোর দিকে না। গোড়ায় চলে যাওয়া মানে যেরকম শিশু ছিলাম, একসময় কি ছিলাম? শিশু ছিলাম। শিশুকে কেউ প্রশংসা করলো, শিশুর মধ্যে কোনো আসর হয় না। কেউ গালি দিল, তার মধ্যে আসর হয় না। ঠিক তদ্রুপ ওলামায়ে কেরামের মনে রাখতে হবে, কোন গীবাতকারী যদি গীবাত করে, কেউ গালি দিলে যেন আমার কাজকে থমকি দিতে না পারে, আর কার প্রশংসার মাধ্যমে আমার মধ্যে যে কিবের পয়দা না হয়। আমি একজন শিশু, আমি যা কিছু করি কার জন্য করি? আল্লাহর জন্য করি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এর জন্য আজকে ওলামায়ে কেরামদেরকে দেখে আমার খুবই খুশি লাগছে। আমি আশাবাদ ব্যক্ত করতে পারি, এইভাবে যদি ওলামায়ে কেরাম এক থাকে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে বাতিল শক্তি মাথা উঁচু করতে পারবে না। এই পঞ্চঘরে কোন কাদিয়ানি বসবাস করতে পারবে না, তার স্থায়ীভাবে এখানে আশ্রয় গ্রহণ করতে পারবে না। ওলামায়ে কেরামকে ত্যাগ করতে হবে, মালের ত্যাগ, জানের ত্যাগ, জীবনের ত্যাগ। আমরা আমাদের জীবন দিয়ে হলেও ইনশাআল্লাহ আল্লাহর জমিন, আল্লাহর হুকুমতকে কায়েম করব। আমাদের রক্ত দিয়ে হলেও ইসলামের হুকুমত কায়েম করব। দেখেন, গাছের গোড়ায় যেরকম পানি না ঢাললে গাছ বাঁচে না, ইসলামের গাছের গোড়ায় রক্ত না ঝরলে ইসলামের গাছ বাঁচতে পারে না। এর জন্য রক্ত ঝরাতে হবে, জীবন দিতে হবে। দস্ত দস্তায় দরিয়া বিনে হি সোরে হামনে বাহরে জুলমত মে দৌরা দেয়া গোরা হামনে আলম তার আন্নাল্লাহ সাল্লাল্লাহু বাহরাহু ওয়া আনজালা বিল কুফফার বিহাদিস সালাইলি। আমরা তো ওই জাতি যারা শুধু চাটিয়াল ময়দানে ঘোড়া চালাই নেই, বরং সাগরের ঢেউয়ের মধ্যে আমরা ঘোড়া চালিয়েছি। তু শাহীন है परवाज है काम तेरा तेरे सामने आसमां और भी है। আমরা কোন সীমানা টিমানা মানি না। আমরা মুসলমান বাস পাখি, যেরকম বাস পাখির জন্য নির্দিষ্ট কোন সীমানা নাই। সে উড়বে তো 5 ফুটের প্রয়োজন নাই, সে উড়বে তো এই সীমানাকে অতিক্রম করবে এরকম কোন আইন বাস পাখির কাছে নাই। তু শাহীন है परवाज है काम तेरा। তুই মুসলমান শাহীন পাখি, যেরকম বাস পাখি
তার কোনো নির্দিষ্ট সীমানা নাই, মুসলমানদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নাই। গোটা দুনিয়া আল্লাহর, আর গোটা দুনিয়ার শাসন চলবে একমাত্র আল্লাহর। এটাই তো মুসলমানদের কাজ। কিসের সীমানা, কিসের পাসপোর্ট, কিসের ভিসা? শাহীন পাখির, বাস পাখির যেন পাসপোর্ট নেই, ভিসা নাই, সীমারেখা নাই। গোটা দুনিয়া আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য নির্দিষ্ট কোন আইন থাকতে পারে না, সীমারেখা থাকতে পারে না। এই জন্য আসুন ওলামায়ে কেরাম, কয়দিন বাঁচবো, কয়দিন বাঁচবো দুনিয়াতে, কি করব? আসুন না জীবনটাকে আল্লাহর রাহে বিলিয়ে দেই, আল্লাহর জন্য জীবন দিই। মাগবারাত কদম আদম ফি সাবিলিল্লাহ ফাতামাসসাহুন নার। যে কদম আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য ধুলা লাগবে, ওই কদম জাহান্নামে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। কাজে আসুন ওলামায়ে কেরামকে বলবো, ঐক্য হই, একসাথে কাজ করি, এক মতে এক পথে কাজ করি। ইনশাআল্লাহ যদি এক পথে এক মতে কাজ করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আজকে হোক কালকে হোক বাংলাদেশের কলেমার পথে উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। আজকে দেখেছেন ওলামা আইম্মা পরিষদের আজকে এই মহাসম্মেলন, আজকে ওলামা সম্মেলন, কত সুন্দর আকর্ষণীয় সম্মেলন হয়ে গেছে। আমি বিশ্বাস করি অচিরেই বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃহত্তম ওলামাদের সংগঠন হবে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। যেখানে যাই, যেখানে যাই, বাঁধ ভাঙা জোয়ারের মতো, বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ ওলামায়ে কেরাম একত্রিত হচ্ছে, এই প্ল্যাটফর্ম আসতেছে। আমি বিশ্বাস করি এইভাবে যদি আমরা আসতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ ইসলাম হুকুমত কায়েম হবে। কাজে ইনশাআল্লাহ আজকের থেকে গ্রামে গঞ্জে প্রত্যেক ওয়ার্ডে ইনশাআল্লাহ জেলার মধ্যে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গঠন করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আমরা থাকবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে নেন ইনশাআল্লাহ। আজকে সভাপতি সাহেব আমাদের মাওলানা সালমান সাহেব, সেক্রেটারি আমাদের মাওলানা আব্দুল্লাহ হুসাইন সাহেব সহ যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী আছেন, আমাদের দায়িত্বশীল আছেন, আমি মনে করি পঞ্চগড়ের যত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সবই ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের এই ব্যানারে আছেন। আমি যারা এখনো আসেন নাই সবাইকে অনুরোধ করব জলদি জলদি ব্যানারে চলে আসুন। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ওলামা মাশায়েখ